কাঁথা চাপা দিতে হবে না, আমাকে মাথার মধ্যে ঘোল টোল ঢালতে হবে না গো, বুঝেছো তো? তোমার সর্বনাশ তুমি ডেকে নিয়ে আসছো। এই আদ্দামরা বয়স্ক যে কচি খুকি হয়ে গেছো না, 60 বছর পেরিয়ে গেছে, তোমার বিনাশ তুমি এগিয়ে নিয়ে আসছো, ঠিক আছে? আর আমি তোমাকে যেটা বলছি, আমি অভিশাপ দিই না, কারণ আমি ভাগ্য গণনা করতে পারি তো। তোমার ভাগ্য যেটা লেখা আছে সেটাই তুলে ধরি, সেটাকে তোমরা অভিশাপ বলো। তাই তোমাকে বলছি আমি, বয়স তো পেরিয়ে গেল, 60 পেরিয়ে 70-এ ঢুকেছে, সব কিছু তো কুঁকড়ে গেছে, পুরো চামড়া ফামড়া সব কুঁকড়ে গেছে। তা তুমি নিজেকে শুধরে যাও, তুমি আমাকে না বলে না, তুমি নিজেকে শুধরে যাও, দেখবে তোমার পথগুলো ভালো যাবে। যে কবছরই বাঁচবে সেটা ভালোভাবে বাঁচতে পারবে। নাহলে ওই যে তোমার পিছনে নাতনি ঘোরে না, বড় নাতনি, দেখবে ওদের হাতে না তুমি ঝাঁটাপেটা খাও, তুমি আমার হাতে ঝাঁটাপেটা খাবে না, বুঝেছো তো? আমি কাউকে এরকম করতে যাই না। তোমরা যেভাবে দিনের পর দিন 2-3টে করে ভিডিও বের করছো, সব 8 মিনিট 10 মিনিটের 12 মিনিটের ভিডিও বের করেছো আমাকে নিয়ে, যেভাবে উঠে পড়ে লেগেছো নিচে নামানোর জন্য, আমি বলে সহ্য করছি। আমি মায়ের পুজো করি বলে আমি ভগবান নই, আমি রক্তে মাংসে গড়া মানুষ, বুঝেছো? কোনো কিছু প্রমাণ ছাড়া, প্রুফ ছাড়া কখনো কিন্তু উল্টোপাল্টা কারণ আমি বলতে নেই। আর তুমি যেভাবে শুরু করেছো, এই যে তুমি যেগুলো শুরু করেছো, যেগুলো ছাড়ছো তুমি না শর্ট ভিডিও, তোমার বিনাশ ভগবান তোমাকেই নিয়ে আসবে। আমরা ভগবান না, আমরা অভিশাপ দেবার কে? ভাগ্য গণনা করেছি তাই বলছি, তোমার সময় খুব খারাপ, মরার সময়ও সত্যি বলছি। তুমি দেখবে আমাকে নিয়ে ব্যঙ্গ করছো না, আমার ছেলেকে তুমি অভিশাপ দিয়েছো না, হ্যাঁ, দেখবে তুমি ওইটা তোমাকেই ঘুরে আসবে রিটার্ন হয়ে। আমি তোমাকে আজ বলে রাখলাম, তুমি মিলিয়ে রেখো জিনিস। শুনুন বন্ধুরা, উনি বন্ধু বলে তোমরা তো আমার সন্তান, আমার বাবা মা, আমার সব। মাখিয়ে তোকে পেটালে তবে আমার মন শান্তি, বুঝেছিস? তোর মুখে গু মাখানো ঝাঁটা, ভালো করে শোন, গু মাখানো ঝাঁটা। মনীন্দ্র পাখিরা তো আমাকে বলেছিল ঝেঁটার বাড়ি, আর আমি তোকে তাতে সুদে আসলে দিলাম আর একটু গু, সেই গু মাখিয়ে শুনুন ভাষা শুনুন, মুড়ো ঝাঁটায় যেটা বাইরে ঝাঁট দেওয়া হয়, সেই ঝাঁটায় ভালো করে গু মাখিয়ে তোর মুখে আগে পিছে ভালো করে ঝেঁটোতে হবে, তবে তোর ঘাড়ের থেকে না ভূত যাবে, বুঝেছিস? এমনি তোর ঘাট থেকে ভূত যাবে না। শিব শ্যামা মা কখনো তোর ঘাড়ে আসে না, কখনো আসে না। এ যদি বলে ঘর এসেছে, এটা ভুল। আরে শিব শ্যামা মা যদি তোর কাছে আসেই, শিব শ্যামা মায়ের স্বর্গলোকে কি এসির অভাব হয়ে পড়েছে? ঠান্ডার অভাব? ওখানে চির বসন্ত, বুঝেছিস? চির বসন্ত। অসুর দমনের জন্য তিনি কোনোদিন জ্ঞান করিনি, জ্বালামুখী হয়ে নেমে পড়েছিলেন। যে জ্বালামুখী, যে মানে যার শরীর ভরপুর ঊর্জা ভর্তি, হ্যাঁ, জ্বলন্ত, যে সেইটাকে নিয়ে তুই খেলতে বসে গেছিস একটা মূর্তি বাড়িতে রেখে, শিব শ্যামা মা নাম দিয়ে। তুই খেলতে বসে গেছিস, আর সেই জ্বলন্ত অগ্নিকে নেভাতে আসছে এসি দিয়ে। কি হয়েছে? মা ফ্যানের হাওয়ায় ধোঁয়া বেশি হচ্ছে বলে চোখ জ্বালা করছে, একটা ছোট কুলার, এটাও জ্ঞান নেই যে কুলার কখনো। এবার শুনুন শিবশ্যামা মায়ের ভক্তরা, এর কি করি বলো? এই যে আদ্দামরা কচিখুকি বুড়িকে কি আমার বলতে ইচ্ছে করছে যে মা, ভাষাগুলো শোনালাম না, ভাষা শোনালে তোমরা সেগুলো আর ধৈর্য রাখতে পারবে না, সেগুলো তোমরা নিজেদের সহ্য করতে পারবে না। তোমরা যে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছ না, জিনিসগুলো পাঠাচ্ছ না, যে মা তোমাকে এই বলছে, তাই বলছে, সেই বলছে, মা গো তুমি তো কারো পিছনে লাগো না, আর তোমাকে যেগুলো বলছে সেগুলো তো তুমি করো না, এগুলো কেন এরা বলছে? তাহলে দেখো কীরকম, তাহলে তোর কি চোখটা কানা হয়ে গেছে? হ্যাঁ রে, তোর কি চোখটা কানা হয়ে গেছে না কানটা পোকা হয়ে গেছে? তুমি কি দেখতে পাও না? তুমি বলছো মা এসি চাইছে, আরে মঙ্গলা যে এত কিছু চেয়ে বেড়াচ্ছে, কই সেটার বেলা তো কিছু হয় না? কৃষ্ণ কালিমা ছোটো বাচ্চা রূপে যে এত কিছু চেয়ে বেড়াচ্ছে, কই সেটার বেলা কোনো প্রতিবাদ নেই? হ্যাঁ, সেটার বেলা তো কোনো প্রতিবাদ নেই। কী রে এই কচি খুকি বুড়ি,
কচিকুকি বুড়ি। আমি এগুলো বলে আবার অনেকে কত ভিডিও বের করে দিচ্ছে, হ্যাঁ সেবিকা এইসব বলতে পারে না, সেবিকা ওই করতে পারে না, সেবিকা তাই করতে পারে না। কেন রে, আমি কি ভগবান নাকি? আমি কি ভগবান? হ্যাঁ, আমি তো একটা রক্তে মাংস গড়া মানুষ, কত সহ্য ক্ষমতা রাখতে পারে মানুষ। এই যে মা আজ 8 মাস আগে কোথায় পুরাতন ভিডিওতে একটা কুলার চেয়েছে, সেই ভিডিওতে তুই কি দেখতে পাস না? এই কচি কুকি আদ্দামড়া বুড়ি, মরার তো বয়স হয়ে গেল, ক বছর আর বাঁচবি? ভালো অন্তত কিছু করে বাঁচো, কিছু জিনিস পুণ্যি করে বাঁচো। হ্যাঁ, তোমার তেলে না নুনে না ভাতে, না কোথাও কি নুন দিয়েছি নাকি কেটে কেটে? তোমার গায়ে কি কোথাও নুন দিয়েছি? তোমার কাটে কোথাও কোথাও কি কেটে কেটে কি নুন দিয়েছি? ওখানে নুন ঘষেছে নাকি যে তোমার জ্বালা পোড়া করছে দিন রাত আমাকে নিয়ে? হ্যাঁ, আমাকে নিয়ে পড়ে আছো তুমি। তুমি শিব শ্যামা আমাকে নিয়ে পড়ে আছো। হ্যাঁ, তোমার লজ্জা লাগে না? হ্যাঁ, তোমার কি হয়েছে? কোথাও কি ইয়ে হচ্ছে নাকি? চিলবিলানি ধরেছে নাকি তোমার? তুমি দেখতে পাচ্ছ না? এতগুলো ভক্ত ওই ভিডিওতে দেখতে পাওনি? তোমার কানে কি হয়েছিল? পোকা হয়ে গেছিল না চোখে লেবা হয়ে গেছিলো তোমার? তুমি দেখতে পাওনি? তুমি এই যে কৃষ্ণ কালী শিবশ্যামা মাকে এইভাবে যে কথাগুলো বলছো, হ্যাঁ, তা তোর ভালো হবে না কি খারাপ হবে? কখনোই ভালো হবে না, কখনোই ভালো হবে না। তুমি যেভাবে গালাগালিগুলো আমাকে করছো, সেই গালাগালিগুলো যদি এখানে শোনায় না, এরা সহ্য করতে পারবে না, কাঁদবে যে শ্যামা মাকে এইভাবে বলছে, আর এদের চোখের জলে তোমার হাই পড়ছে। বুঝেছো তো? তুমি চিনতে পারছো না এখনো, পাপ তার বাপকে ছাড়ে না। আরে প্রকৃত যদি আমার মধ্যে না ভর হয় না, তাহলে তুই ওইগুলো করে দেখা না, ওইগুলো করে দেখা। তুই যে বলছিস এই চোখ ইয়ে কুটিলা বুড়ি, এই কুটিলা বুড়ি, তোর এত কুটকুটে মন কেন রে? হ্যাঁ, তোর এত কুটকুটে মন কেন? আমি ভক্ত সেবা করতে এসেছি, মায়ের পুজো করছি, ভক্তদের সেবা করছি, তোর সহ্য হচ্ছে না? তোর এত জ্বলনটা কিসের হচ্ছে? কোন জায়গায় জ্বলনটা হচ্ছে আমি বুঝতেই তো পারছি না। দিনের পর দিন আমাকে এরকম গালাগালি করছিস, এরকম অভিশাপ দিচ্ছিস, এরকম কথাবার্তা বলছিস, আমার মা ভাই বড় ছেলেটাকেও পর্যন্ত তুই অভিশাপ দিয়েছিস, এখনও বলে যাচ্ছিস যে শিবের মাথায় তুই জল ঢালছিস আমার ছেলে যাতে সারা জীবন মেন্টাল হয়ে থাকে। আমি কি তোকে এইসব কথা বলেছি? আমি কি তোকে এইভাবে কোনোদিন অভিশাপ দিচ্ছি? না তোকে নিয়ে আমি কোনোদিন পড়েছি? হ্যাঁ, কোনোদিন পড়েছি? সবসময় বলেছি তুমি আমার গুরুজন, তুমি আমার দেবতা, তুমি আমার তুমি শেখাবে আমার ভুলগুলো। এগুলো কি তোর ভাষা? তোর মুখের কী ভাষা? হ্যাঁ, মরলেও তো মুখে জল মনে পাবি না তুই। আমাকে নিয়ে যারা যারা পড়েছে সব কটার ভগবান খেল দেখিয়ে দিয়েছে। জানিস না, এটা হয়তো ভিডিওতে তুই দেখতে পাচ্ছিস না, কিন্তু আর 16 বছর ধরে আমি জানি কার কার ভগবান খেল দেখিয়েছে। দেখতে পাচ্ছিস না মা কুলারটা চেয়েছে কিসের জন্য? কারণ ভক্তরা চোখ জ্বালা করছে, মা ধুনো খায় যখন ভক্তদের চোখ জ্বালা করে, নাক থেকে সর্দি বেরোয়, চোখ জ্বালা করে, ওরা কাঁদে, হ্যাঁ, ওরা থাকতে পারে না। আর সেই ভিডিওতে দেখতে পাচ্ছি না, সেই ভিডিও দেখেছিস তো? তুই সেটা কেন বললি না একবারও? সেটা কেন বললি না? যে মা ভক্তরা বলছে মা তুমি ধুনো খেও না, মা তুমি চোখ আমাদের জ্বালা করছে, কাঁদছে। মা কি বলেছে? মা কি কথাটা বলেছে? যে মা বাবা তোদের চোখ জ্বালা করছে, তা আমি কি করব বল? আমি আসলে তো আমি ধুনো খাবো বা ধুনো ধরবো বা ধুনো শুকবো, মা তো কিছু তো একটা করে ধুনোটাকে নিয়ে না। মা তো সেটা আমাদেরকে বলেনি, আর আমি তো জানি না, আমার মধ্যে তো আমি থাকি না। তাহলে সেখানে মা তখন বলেছে এই কথাটা, তাহলে তোরা তাহলে এক কাজ কর, আর এত গরম পড়েছে, তাহলে তোরা তাহলে একটা কাজ কর, তাহলে তোরা তাহলে একটা কুলার নাকি এসে চেয়েছে, আমি জানি না, 8 মাসের ভিডিও তোমরা বের করে ছেড়েছো, তো সেখানে মা বলছে তাহলে তোরা একটা কুলার দে, তাহলে কি হবে? তোরাও হাওয়া খেতে পারবি, ঠান্ডা ঠান্ডা হাওয়া, এখানে যত ভক্ত আমার সন্তানরা আসবে হাওয়া খেতে পারবি, আর আমিও ঠান্ডা থাকতে পারবো, আমি মনের মতন ধুনো খেতে পারবো। কারণ ফ্যান চললে, ধুনো যদি ধরানো হয়, ফ্যান চললে পুরো ধুনো ঘর ভর্তি হয়ে যায়, ভক্তরা থাকতে পারে না এখানে। ঠিক আছে, ওরাই তো প্রথমে বললো যে মা আমাদের চোখ জ্বালা করে, প্রত্যেকবার এরকম ধুনোরা ভক্তরা এসে বলে আমাদের চোখ জ্বালা করে, অনেকে সমস্যা হয়ে যায়। তাহলে মার তো কিছু হয় না, উনি মা আসছেন বলে তো ওনার কিছু হচ্ছে না। হ্যাঁ, তুই সেগুলো কি মাকে নিয়ে খেলা করছিস? তুই মাকে নিয়ে থাকছিস, মাকে নিয়ে করছিস, মার সাথে তুই ওভারটেক করছিস। তুই পেরে উঠবি শিবশ্যামা মায়ের সাথে? পারবি তো? শিবশ্যামা মা যদি খেপে যায় পারবি তো তুই? হ্যাঁ, পারবি তো? জানিস না আমি এগুলো বলছি বলে লোকে ভাবছে আমি অভিশাপ দিচ্ছি। আমার সাথে দিনের পর দিন যে অত্যাচার হচ্ছে, যে টর্চারগুলো আমাকে হচ্ছে, সেগুলো কই কেউ তুলে ধরছে না। হ্যাঁ, ওরা 20-30 খানা ভিডিও বের করছে, আর আমি একটা ভিডিও বের করে দিলে কিছু বলি না বলি তখনই সব তেড়ে উঠছো। তোমরা কি মনে করো? তোমরা কি আমাকে দুর্বল মনে করছো নাকি? সবসময় চুপ করে থাকবো বলে কি দুর্বল মনে করছো তোমরা আমাকে? হ্যাঁ, এখন কটা বাজে জানো? এখন রাত 2টো বাজে, এখন রাত 2টো বাজে, বুঝেছো? এখন রাত 2টো বাজে, কারণ আমার ভিডিও করার টাইম নেই। আমি যখনই বলি ভিডিও করবো করতে পারছি না। তাহলে এই যে মানুষটা কীভাবে তাহলে শিবশ্যামা মাকে নিয়ে পড়েছে, আমার স্বামীটাকে নিয়ে পড়েছে, আমার সন্তানটাকে অভিশাপ দিয়ে দিল, আমি তবুও বুকের পাথর দিয়ে সহ্য করে গেছি। তাহলে এদেরকে আমি তো সবসময় এনার জন্য মানে মার কাছে চেয়েছিলাম।
হ্যাঁ ভালো চেয়েছিলাম তো যাতে ভালো হোক। তাহলে দিনের পর দিন এইভাবে যে ভিডিওটা করে যাচ্ছে, এইভাবে যে কথা বলে যাচ্ছে, ওই ন্যাড়া করে ঘোল ঢেলে এই করে আমাকে ঘোরাবে, মারবে, ধরবে, এইটুকু মানে এর কী শিক্ষা দিচ্ছে সবাইকে? হ্যাঁ তোকে সাহসটা কে দিয়েছে রে? হাত তোর মুড়ে না বাঁকে পেটের তলায় ঢুকিয়ে দে না, মেরে ফেলে দেবো তোকে, চিনিস? ক্ষমতা যদি থাকে এখানে এসে দেখবি, বলবি যেটা বলছিস না করে আমাকে আগে দেখা, যেটা বলছিস তুই করে দেখা, তো যদি ক্ষমতা থাকে, তো যদি ক্ষমতা থাকে তুই করে দেখা। আমি তোকে বলছি তো যদি ক্ষমতা থাকে তুই করে দেখা, মুখে যেটা বলবি না বলে করে আমাকে দেখা, বুঝেছিস তো? যদি ক্ষমতা থাকে, ওই ভিউজ কামাচ্ছিস আমার বদনাম করে, ওইরকম করলে তোর হবে না। আর আমি খেপে গেলে না এই জানে তো ব্রহ্মাণ্ড কাঁপিয়ে দেবো আমিও, কারো কথা শুনবো না, কারো কথা তখন শুনবো না, ঠিক আছে? ভক্তরা এমনিতেই আমাকে বলে মা শুরু করে দাও, এত সহ্য করো না, তাহলে সমাজ তোমাকে তো তাহলে ভাববে চুপ করে আছো মানে সমাজ তো ভাববে তুমি তাহলে সত্যি এগুলো করছো। হ্যাঁ তাহলে কেন তুমি সহ্য করছো? হ্যাঁ তোদের কাজ নেই, তোদের কাজ নেই, দিন রাত ঘরে অশান্তি ঝগড়াঝাটি কাপড় বিক্রি করে বেড়াস। হ্যাঁ তুই এত এত মিথ্যা কথা কেন বলছিস? এই কচি খুকি বুড়ি এত মিথ্যা কথা কেন বলছিস? আমি তো তোমাকে কোনোদিন এইভাবে কোনো খারাপ কথাও বলিনি, তুমি তো বাধ্য করছো, তুমি যেভাবে আমাকে গালাগালিগুলো করছো সেগুলো আমি তুলে ধরবো মিডিয়াতে, তুলে ধরবো কি? যেখানে ছোট বাচ্চা রূপে 10,000 5,000 টাকা চাইছে, সোনা গয়না সোনার মুকুট চাইছে, সেগুলোর কোনো প্রতিবাদ নেই। আর মা এত বছর লাইফে যদি কাউকে যদি বলে থাকে যে ঠিক আছে মা তো উনি, আর তুই কি বলছিস যে মা ওই ইয়েতে নাকি স্বর্গে নাকি মায়ের কোনো এসির অভাব নাই, তাহলে মাকে আমরা ভোগ দিই কেন? মার কি ভোগের অভাব? মাকে থালা বাসনে ভোগ সাজাই কেন? হ্যাঁ তাহলে মাকে এত শাড়ি গয়না গাঠি আমরা সাজাই কেন পরে? তাহলে মার কি সেগুলো অভাব? সেগুলো কেন দিই? তাহলে সেগুলোর কথা ধর। মার যদি সব থাকে তাহলে মা তাহলে এনে দিক, মা আনতে পারছে না এসব, তাহলে মা নিজের হাতেও খাক না, পাত্রের মূর্তি এসে নিজের হাতে তো খেতে পারে। তাহলে আমরা কেন সেবিকা চাকর দাসী হয়ে রয়েছি? তুই কি দিচ্ছিস না কেউ দিয়েছে? তুই যে এই দিনের পর দিন এই একই ভিডিওটা নিয়ে পড়ে আছিস, তুই মার সাথে খেলা করছিস। যারা যারা মা শিবশ্যামা মাকে নিয়ে ভণ্ড বলেছে সবার কোটার খেল মা দেখাবে। আমি বলছি যদি না সত্যি যদি এই মন্দিরে মা থাকেন আর সত্যি যদি আমার মধ্যে ভর হয়ে থাকে, আমি বারবার বলেছি শিবশ্যামা মা আমার স্বামী সন্তানকে নিয়ে তুলবি না। আমি শিবশ্যামা মায়ের জন্য জান দিয়ে দিই, আমি না খেয়ে না দিয়ে মার কাছে পড়ে থাকি, মা করি। সেই মা যদি খেপে যায় একদিন তোদের বিনাশ ঘটিয়ে দেবে রে। দেখবি কোনো দিক থেকে না করে তোর অশান্তি ঝগড়া ঝাঁটি এটা সেটা রোগ ব্যাধিতে ভুগতেই থাকবি তোরা। আর এটা বলছি বলে অভিশাপ না, তোদেরকে বোঝাচ্ছি, আমি বোঝাচ্ছি, তোরা বোঝ, বুঝতেছে ভালো করে বলছি, বারবার বলছি। দিনের পর দিন যেভাবে নিয়ে ভিডিও করছিস তোর ভালো হবে না রে। তুই যা শিক্ষা দিচ্ছিস সবাইকে, আর যারা পিছনে তোর পিছনে সহযোগিতা করছে, দেখবি সবার কর্মফল সবাইকেই ভোগ করতে হবে, বুঝেছিস তো? এটা মাথায় রাখবি। উল্টো পাল্টা করে যে ভিডিওগুলো রটাচ্ছিস না, শিবশ্যামার মায়ের ভক্তরা যারা আসে না তারা যদি একদিন খেপে যায় তোকেই দেবে ঝাঁটা পেটা, আমাকে কেউ ঝাঁটা পেটা ধরবে না, বুঝেছিস? আমার মতন পরিশ্রম করতে গেলে না তোর এই বকবকানটাও থাকবে না। আদ্দা আমরা বুড়ি, মুখ টুক চামড়া টামড়া সব খসে গেছে, ঝুলে পড়েছে, দিনের পর দিন আমাকে নিয়ে পড়ে আছে, দিনের পর দিন আমাকে নিয়ে পড়ে আছে। লজ্জা লাগে না? লজ্জা থাকা বলে কোনো জিনিস বস্তু থাকে তো লজ্জা থাকা দরকার। একটা ভিডিও যদি কিছু ভালো কথাও বলি 10টা ভিডিও খারাপ খারাপ ভাষা নিয়ে বের করবি, আর জি করে ঘটনা তুলছিস। হ্যাঁ তোর কি হয়েছে? তোর কি, তুই কি বলেছিলিস এবারে? তোর বাপের কি আমাকে বলেছিলিস না? তোর কি হয়েছে? আমি যদি বলি তোর বরের কি, তোর বরের কি? আমি আজজি ওখানে ভক্ত ভরে এসছেন, ভক্তটা আজজি করে ঘটনা তুলে ধরেছে, কি তুলে ধরেছে? তাহলে আজজি করে ঘটনাটা উঠেছে, তাহলে আজজি করে থ্যাম্বেলটা লাগবে না। তুই কার থ্যাম্বেল লেগে ভিউজ কমাচ্ছিস? এই আদ্দামরা বুড়ি, কচি খুকি বুড়ি, হ্যাঁ মরতে বসেছিস, তোর মরণ হয় না? গলায় দড়ি দিতে পারিস না? এরকম করে উঠে পড়ে লেগেছিস, উল্টোপাল্টা কথা বলছিস, তোর মরণ হয় না? হ্যাঁ ওই তোর ফ্যামিলি যারা আছে তারাই তোকে একদিন ঝাঁটাফেটা করবে, তুই দেখবি, দেখবি, আর সবাই সেটা একদিন দেখবে, তুই দেখবি না? তুই তাদের দেখবি, তুই শুধু মিলিয়ে রাখবি। আমার কথাটা তেতো লাগছে না, মিষ্টি। আমি একসময় একজনকেও বলেছিলাম তার তেতো লাগতো, তার এখন মিষ্টি লাগছে কথাগুলো। আর তুইও বুঝবি সেদিন, শ্যামা মার বাণী যদি না মিলে যায় তুই বুঝবি সেদিন, বুঝেছিস তো? শিবশ্যামা মায়ের ভক্তরা তোমরা কিচ্ছু মনে করো না, সহ্যের একটা সীমা থাকে। দিনের পর 70-80 খানা ভিডিও বের করেছে আমাকে নিয়ে, বুঝেছো তো? আমিও কটা তাহলে ভিউজ কামিনি, বুঝেছো তো? কারণ আমি তো ইচ্ছে করে এদের সাথে লাগছি না, বুঝেছো? তাহলে শিবশ্যামা মার ওইটা কর না, করে দেখা একবার। এক্ষুনি আবার ভিডিও ছেড়ে দিয়েছে, এই লাইভ কেটেছে আবার ভিডিও ছেড়েছে, আরও একজন ভিডিও ছেড়ে দিয়েছে, তাকে নিয়েও আসছি, শোনাচ্ছি। আমি এগুলো শোনালাম না, অনেক বড় ভিডিও, কত গালাগালি করেছে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। দেখতে পাচ্ছ আমার রাত জেগেছি, তোমরা যদি পারো আমি টাইমটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও কটা বাজে। এই দেখো, কোথায় দেখাবো,
এই যে দেখতে পাচ্ছ কটা বাজে? দেখতে পাচ্ছ একদম সেই উপরে, ওই উপরে একদম আছে। কটা বাজে দেখতে পাচ্ছ? এরা এখন হাঁ করে ঘুমাচ্ছে, নাক টেনে টেনে ঘুমাচ্ছে গো, বুঝতে পারছো? নাক টেনে টেনে এখন ঘুমাচ্ছে। এদের কি আছে, কি আছে বলো, এদের কি আছে, কি বুঝবে এরা? এরা কিছু বোঝার ক্ষমতা আছে গো? যে আমি মায়ের মন্দিরে এরকম যে জেগে আছি, নিশ্চয়ই তো মায়ের কাছে কিছু তো আমি সাধনা করছি বা কিছু তো মার কাছে চাইছি, মার কাছে তো কিছু নিচ্ছি তোমাদের ভালো করার জন্য। আর এরা উঠে পড়ে লেগেছে, এত ভক্ত আসে, সবার মিরাক্কেল হচ্ছে, সবার ভালো হচ্ছে ভক্তি করে। মাকে যদি একটা কুলার দেয় তো তোর কি হয়েছে, তোর কি সমস্যা হয়েছে? তোদের কেন তো উঠে পড়ে লেগেছি? দিনের পর দিন এসে সব ভিডিও বের করেছিস, আমি সব কটাকে ধরবো, আমি কারো কথা শুনবো না। আমি খারাপ যখন হয়েছি ভালো করে খারাপ হবো, ভালো করে খাবো। এত সহ্য করা যায় না? কি বাজে বাজে গালাগালিগুলো করছে গো। ঠিক আছে, আমি ভিডিও আনছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে সাপোর্ট করো তোমরা।